বর্তমান সময়ে তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে রাজ্যের প্রায় প্রতিটি জেলার মানুষ। সকাল 10টার পর থেকে রাস্তার ওপর মানুষজনের যাতায়াত কমছে। রাস্তায় বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা থাকছে খুব কম। আর যাদের একান্তই রাস্তায় বের হতে হচ্ছে তারা মাথায় ছাতা, চোখে চশমা, নাক মুখ ঢেকে রাস্তায় বের হচ্ছেন। শুধু তাই নয়, এই তীব্র গরমের কারণে সমস্যায় পড়ছে পশু পাখিরাও। এই সমস্ত সমস্যার কথা চিন্তা করে গত শনিবার খেলোয়াড়দের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া, বড়বাজার ও ফেরিঘাটের রাস্তায় জলছত্রের আয়োজন করা হয়। এদিন পথ চলতি বহু মানুষকে খাওয়ানো হয় গ্লুকন-ডির জল। এর পাশাপাশি বিভিন্ন গাছে থাকা পাখিদের জন্য গ্লুকন-ডির জল দেওয়া হয়। এছাড়াও পথকুকুরদের জল ও বিস্কুট খাওয়ানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী জয়দেব দত্ত, বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। খেলোয়াড়দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষজনেরা। এদিন পরিবেশ দূষণ মুক্ত রাখতে রাস্তায় পড়ে থাকা সমস্ত প্লাস্টিকের গ্লাস তুলে খেলোয়াড়রা ডাস্টবিনে ফেলে দেয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, এটা তাদের 3 নম্বর জলচ্ছত্র কর্মসূচি। এছাড়াও তিনি খেলোয়াড়দের এই উদ্যোগের প্রশংসা করেন। আমি প্রথমেই বলে রাখি, এটা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আর আমাদের আন্ডারে যে সকল খেলোয়াড়রা প্রশিক্ষণ নেয় সারা বছর, তারাই এটা পরিচালনা করেছে এবং সম্পূর্ণ তাদের উদ্যোগে আমি সাধুবাদ জানাই যে তারা আজকে এই এটা নিয়ে তৃতীয়তম আমাদের কর্মসূচি চলছে। আমরা কাটোয়ার বিভিন্ন জায়গায় এরকম জলদান কর্মসূচি করেছি। এটা আমাদের 3 নম্বর কর্মসূচি। আজকে আমরা বড়বাজার ফেরিঘাট সংলগ্ন বিভিন্ন পথচলতি মানুষকে এবং পশু পাখিদেরও আমরা এই জলছত্র জল দান করছি। আমি খুব সাধুবাদ জানাই খেলোয়াড়দের যে তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমি জানি না ওরা কত বড় মাপের খেলোয়াড় হবে আগামী দিনে, কিন্তু বড় মনের যে একটা মানুষ হবে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যেরকম একটা বড় মনের মানসিকতার পরিচয় দেওয়ার খেলোয়াড়দের। আগামী দিনের সকল খেলোয়াড়রা এরকম কর্মসূচিতে আরও এগিয়ে আসুক এবং বিভিন্ন কর্মসূচি যেমন গাছ লাগানো, তারপর ধরুন আমরা আজকাল প্রায় দেখছি অনেক জায়গায় খাবারও নষ্ট হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব খাবার নষ্ট না করে, যেমন বিয়েবাড়ি অনুষ্ঠানে বা যে কোনো হোটেল রেস্টুরেন্টে আপনারা আপনাদের আশেপাশে যেসব সংস্থা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে খাবার নষ্ট না হয়। তাদের হাতে তুলে দিন, তারা গরিব মানুষের হাতে খাবার পৌঁছে দেবে। প্রয়োজন হলে আমরাও সহযোগিতা করব, আমাদের খেলোয়াড়রা সমস্ত রকমভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে, এটাই আমি কামনা করি। এছাড়াও সমাজকর্মী জয়দেব দত্ত বলেন, এই ধরনের সেবামূলক কাজ আরও করা হবে, খেলোয়াড়রা আরও এগিয়ে আসুক। তীব্র দাবদাহ চলছে, রাস্তায় মানুষকে বিভিন্ন কাজে বেরোতেও হচ্ছে, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে যে বর্তমান সময়ের যে সমস্ত যুবক যুবতীরা আছে তারা খেলার পাশাপাশিও যে এইসব সামাজিক কাজে তারা মনোনিবেশ করেছে, তা খুবই প্রশংসনীয়। কারণ জলদান, গাছ লাগানো, রক্তদান শিবির, তার সঙ্গে যে সমস্ত সামাজিক কাজগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তারা যে যুক্ত হতে পেরেছে, এর জন্য আমি এই সংগঠনকে সাধুবাদ জানাই। আমি এইখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ব করছি। তারা কত বড় খেলোয়াড় হোক যে না হোক, তারা বড় মনের যে মানুষ হবে এটা আমি বলতে পারি। সুতরাং এই যে আজকে জলদান বিভিন্ন শ্রেণীর মানুষকে, পথচলতি মানুষকে, রিক্সাওয়ালা থেকে শুরু করে ফেরিঘাটের মাধ্যমে যে সমস্ত যাতায়াত করছে তাদের সকলের হাতেই এই জলের ব্যবস্থা করেছে এই সংগঠন। আমি ধন্যবাদ জানাবো। আশা করব আগামী দিনে তারা আরও অন্যান্য সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।